আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি চলে এসেছি টমেটো সসের একটি রেসিপি নিয়ে। যেহেতু টমেটো সিজন আর কয়েকদিনই রয়েছে, এরপর হয়তো আর সিজনাল টমেটো পাওয়া যাবে না। তাই এটাই বেস্ট সময় টমেটো সস তৈরি করে রাখার। আমার এই সসটা খেতে খুবই মজার ছিল, একেবারেই দোকানের সসের মতো। টমেটো সস তৈরি করার জন্য আমি প্রথমেই টমেটো সিদ্ধ করে নেব। এটা পুরোপুরি সিদ্ধ করব না, শুধু একটু নরম করে নেব। আর টমেটোটা অবশ্যই ছোট ছোট কিউব করে কাটতে হবে, বড় করে কাটা যাবে না। আমি 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে প্রায় 1.5 কেজির মতো টমেটো সিদ্ধ করে নেব হালকা আছে। সসের জন্য আমি বেছে বেছে লাল টকটকে টমেটোগুলো নিয়েছি। এতে করে সসের রঙটা খুবই সুন্দর আসে, আলাদা করে কোনো কালার ব্যবহার করতে হয় না। আমি চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে 10 মিনিটের মতো টমেটোটা সিদ্ধ করেছি। এখন এটা নর্মাল টেম্পারেচার আসলে ব্লেন্ডারে ব্লেন্ড করে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর আমার টমেটো পিউরিটা দেখতে ঠিক এরকম হয়েছে। আমি 3 টেবিল চামচ অ্যারারুট হাফ কাপ পানিতে গুলিয়ে নেব, এটা আমি সসের জন্য ব্যবহার করব। আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করিনি, কারণ আমার কাছে মনে হয় অ্যারারুটটা বেশি ভালো কর্নফ্লাওয়ারের চেয়ে। এতে কোনো দানা দানা ভাব আসে না সসের মধ্যে। এখন একটি পাত্রে আমি আমার টমেটো পিউরিটি ঢেলে দেব এবং এটাকে রান্না করব 5 থেকে 6 মিনিটের মতো। খুব বেশি রান্না করতে যাব না, এতে আমার টমেটো সসের যে রঙটা সেটা নষ্ট হয়ে যাবে। আমি এখানে 1 টেবিল চামচ লবণ এবং 2 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়ো ব্যবহার করেছি। মরিচের গুঁড়োটা অবশ্যই খুব লাল হতে হবে, এতে কিন্তু রঙটা খুব ভালো আসে সসের। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দলা দলা ভাব না থাকে। চুলার জালটা বেশি বাড়ানো যাবে না, এতে সস পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন ভিনেগার দিয়ে দেবো 1 কাপ। ভালো করে সসের সাথে মিশিয়ে নেব এবং দিয়ে দেব 1 কাপ চিনি। 1.5 কেজি পরিমাণ টমেটোর সসের জন্য আমি 2 টেবিল চামচ লবণ দিয়েছি 1 কাপ চিনি, 1 কাপ ভিনেগার, 2 টেবিল চামচ লাল মরিচ গুঁড়ো। অ্যারারুট ব্যবহার করেছি 3 টেবিল চামচ হাফ কাপ পানিতে গুলিয়ে। এখন পানিতে গুলিয়ে রাখা অ্যারারুটটা আমি দিয়ে দেব। মূলত এই অ্যারারুটটা সসে একটা সুন্দর কনসিস্টেন্সি নিয়ে আসবে। এখন 2 মিনিটের মতো এটা একটু ভালো করে জাল দিয়ে নেব। 2 মিনিট পর আমার সসের কালারটা এবং সসের কনসিস্টেন্সিটা খুবই সুন্দর চলে আসছে। এখন এটাকে ঠান্ডা করব। ঠান্ডা করলে এটা আরও ঘন হয়ে আসবে। ঠান্ডা হওয়ার পর আমার সসের ফাইনাল লুকটা হচ্ছে এটা। দোকানের সস আর এই সসটা একসাথে রাখলে কেউই বলতে পারবে না অ্যাকচুয়ালি কোনটা হোমমেড। এই সসটা এতটাই পারফেক্ট ছিল। আমার এই সসের রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে করে আমার নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো আপনারা খুব সহজেই পেয়ে যান।